পাশের একটা গাড়ি চলে গেছে, আমি বললাম বাবা আমারটা একটু ছেড়ে দাও, আমি এটাই বলছি। আর একটা ছেলে গাড়ির মধ্যে উঠছে, আমি বললাম গাড়িতে উঠছে কেন, তুমি গাড়িতে নামো। ওরা আমাদের এই বিজ্ঞান কলেজের ছাত্র পড়া, আমি চিনি না, আমি বিজ্ঞান কলেজে আমার বলা বলা না। ভাইয়া তোমরা ইয়া আমি গোলাপন তো আমার বাসাকে তো আমি বললাম রিকোয়েস্ট করতে বললাম, ওরা ওইভাবে আমার বাসা না এখানে, ওদের গাড়িটা ঠিক একটু আছে। ছেড়ে দাও। আপনার ভুলের জন্য আসতে হবে না, নাহলে আপনি থাকবেন। বাবা সাহেব তো ইয়ে করে দাও। এখন আমি চাললাম, আমিও তোমাদের স্কুলের আমি আমার বলা কলেজের সরি ছাত্র, বলবো, ঠিক আছে? কি বলবেন বলেন? আমার গাড়ি ভেঙে ফেলাক, আমার এত গাড়ি মানুষ কথা বলে। 40টা গাড়ি ভেঙে ফেলাক, আমি সব উঠে রাখছি, কে ভাঙবো আমি দেখবো, মানুষ খারাপ তো, বাচ্চাটা নিয়ে ভাঙো গাড়ি ভাঙো, আমি দেখছি আমার গাড়ি ভাঙা তো এটাই না না আপনি এইভাবে কথা বলতেছেন কেন? না না আপনি তো উল্টা কথা বলতেছেন। বাবা বুঝেন, আমি বলতেছি, বাবা আমি বলতেছি, তুমি চুপ থাকো, আমি বলতেছি। আঙ্কেল বুঝে না। আমি দিছি ওরা ভাঙে ফেলাক, কোনো বান্ধব আপনি এইভাবে বলার ঠিক না। ডাকো দাও। দাও দাও থাক। যান 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 যেমনটি দেখছেন পথচারী যারা রয়েছে বা যানবাহন যারা চলাচল করছেন, যানবাহনের মালিক যারা রয়েছে তাদের সাথে কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এই স্থানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে। মূলত তেজগাঁও কলেজের ছাত্রদল নেতা হত্যার যে ঘটনা কয়েকদিন আগে বিভিন্ন প্ল্যাটফর্মের সামনে এসেছে, সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু রাজধানীর এই যে ফার্মগেট এলাকা রয়েছে, ফার্মগেট মোড় রয়েছে, সেটি কিন্তু অবরোধ করেছে শিক্ষার্থীরা। এবং যেমনটি দেখছেন যে কয়েকটি সড়ক রয়েছে, সব সড়কের সামনে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র যে ইমার্জেন্সি সাইলেন্সযুক্ত যেই অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো ব্যতীত সব ধরনের গণপরিবহন, প্রাইভেট কার, রিক্সা, অটোরিক্সা চলাচল কিন্তু বন্ধ রয়েছেন। এবং আমরা দেখেছি যে কয়েক দফায় এখানে যারা পথচারী যারা রয়েছেন বা বিভিন্ন যানবাহনের মালিক যারা রয়েছেন, চালক যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে। এবং একটি বলে রাখতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বেশ সতর্ক অবস্থানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর যেই ফার্মগেট এলাকা অবরোধ তার সর্বশেষ